ভাই যে ফোনটা ব্যবহার করে সেই ফোনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য ওর একটা ফোন কিনতে হবে। ও বাড়িতে যখন বলেছিল ফোন কিনবো, ও চেয়েছিল একটা ফোন, কিন্তু বাবা মাতব্বরি করে বলেছিল ঠিক আছে তোমাকে আমি এই দামটা দিলাম, তুমি এই দামের মধ্যে একটা ফোন কিনে নিও। এবার ভাই চায়নি অত দামের ফোন কিনতে। এবার বাবা তো বলেছিল, তারপর যখন ভাই অরিজিনালি টাকাটা চেয়েছিল তখন বলেছিল যে না অত দামের ফোন কিনে কী হবে। কিন্তু ভাই বাজার থেকে ঘুরে আসার পর ওর একটা ফোন দেখে ভীষণ পছন্দ হয়ে গেছিলো, কিন্তু বাবার কাছ থেকে ও বলতেই ভয় পাচ্ছিল যে এত দামের ফোন বাবা কিনে দেবে কিনা। ওই কারণেই আমার দোকানে বসে, মানে বাজার থেকে ঘুরে আসার পর আমার দোকানে বসে সবাই মিলে একটা আলোচনা হচ্ছিল। এবার আমার বোন বলল যে তুই এক কাজ কর, বাবাকে সরাসরি ফোন করে বল। ও তো ঘেমে নেমে একাকার অবস্থা হয়ে পড়েছে। আর এদিকে বোন একবার ওকে মানে সাহস দিচ্ছে, একবার আমি ওকে সাহস দিচ্ছি, এইভাবেই আর কি চলছিল। তার মধ্যে তো ও একা একা কী বলবে বুঝতে পারছিল না। এদিকে ফোনটাও লাউডে দিয়ে নিয়ে আমাদেরকেও শোনালো। তারপর ফাইনালি বাবা রাজি হলো আর ও গিয়ে ফোনটা নিয়ে আসলো। তারপর দাদার সাথে একটু হালকা প্র্যাঙ্ক হয়েছিল। আমি তো তোমার বিয়ের কথা বলছি না, যেমন তুমি মেয়ে দেখো তাও তো বলছি না, খালি 50,000 টাকা যায় না কিছু নেই। গামছা গাতে বেড়াচ্ছি, গামছা বলি বেড়াচ্ছি, তাই টাকা দেখতে হবে। তা আমার বউ আসলে তো তোমার একটা দুটো নেকলেস সে আমি দিতাম। সেই নেকলেসের দামটা তোমার বলি আমি সেটা কোথায় রেখেছি? সেটা তুমি এখানে দিয়ে নে, আমি বানাই তোমার। কোথায় দিয়ে আমার লাভ নেই। তোমার বোধ দিলি তো বাবার বাড়িতে দেখাবে যে না আমার দিয়েছে কিনা দাদা শুনুন। তো এটার তার ভিতরে দিলে তো দেখাবো যে অর্ধেক হচ্ছে দাম আমার দাদা দিয়েছে। তা আমি তো এটা দিলে তো দেখাতে পারবো যে অর্ধেক জিনিস আমার দিয়েছে। আমার ভাইয়ের সাথে বিয়ে হবে তোমার, তা বউটা কিন্তু তোমার ভাইয়ের না বলো, বউটা আমারও অংশ আছে। কেন? যে সে আমার চা করবে, পান কাটবে, এগুলো আমার করতে হবে। আচ্ছা এই জন্যই তোমার এই লেগনের যে আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে অ্যাডটাও দেখো এরকম কোথায় পাও তুমি। সবার শেষে আমি একটু ভাইয়ের ফোনটা নিয়ে ঢং করছিলাম, সেলফি নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা তো দাদার কথা শুনলেই ভিডিওর মধ্যে, যদি এরকম কোনো সন্ধান থাকে অবশ্যই জানাতে পারো। আসছি পরের ভিডিওতে।